ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির শতাধিক নেতা বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি ঘোষিত দলীয় ও জোটের প্রার্থীদের বিপরীতে নির্বাচনে নামায় এসব নেতাকে ঘিরে দলটির ভেতরে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় এসব নেতা ইতিমধ্যেই নিজ নিজ এলাকায় জোরালো প্রচারণা শুরু করেছেন। এতে বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে বিএনপি। এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ ৯ নেতাকে প্রাথমিক সদস্যপদ সহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান আল মামুন, আব্দুল খালেককে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কার হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ চাকসু এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।